আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম কি দিলাম না? এটা হলো एग्जांपल। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে। এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা। বলে হুজুর এখানে আসলেন কেন গো? এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে, বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো। যত বেশি জিকির করবা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না। বন্ধুরে আমার, আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যখন একা একা মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এটা একটা লোকাল প্লেস, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। আপনি বগুড়া রজাকপুর পূর্বপাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন, আর মাওলা আপনার চাইতে উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে জিকিরটা দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? বন্ধু, জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির। এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে। জুম্মার দিনে দেখবেন 2 রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই। সুন্নাত কোথায় গেল? নফল কোথায় গেল? শুধু ফরজ দিয়ে তুমি কোনদিন আল্লাহর দিদার পাবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাতকে ছেড়ে দাও, আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না। আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু, তোমার জন্য হাসরটা সহজ হবে না। আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। এখন তো মোটামুটি শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে, তাল গাছ, সুপারি গাছ, কমন হলো তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। 2টো ডাল আল্লাহর হাবিব শক্ত করে ধরলো। ধরার পরে আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিলেন আবু জরকে, এ আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিল, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে। আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো, ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকিরের দিন হলো বন্ধু জুমার দিন। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন।
আমি যদি আপনাদেরকে বন্ধু ছোট্ট করে বলি, হাদিস শরীফের মধ্যে এসে খেয়াল করবেন, জিকিরের মর্যাদা আমি বোঝাচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে কি? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো রে, তাহলে কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে, এই গ্যাপ সময়ের গুনাহ কাফারা হয়ে যাবে তোমার এই 5 ওয়াক্তের নামাজের কারণে। এরপরে বলেছেন, জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, রে বগুড়ার মানুষ, ও আমার বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, হৃদয় জানা না করলে তোমরা শোনো, আমার নবী বলে দিয়েছে, একটি জুমা থেকে আরেকটি জুমার মধ্যে 7 দিনের একটা গ্যাপ, একটা ডিসটেন্স আছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো, এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো, মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়বো, সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করব, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি আমি গায়ে লাগাবো, কিন্তু লাল না, কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত লাল না। সুন্দর করে আতর লাগাইয়া, সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া, সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব। সুন্দর করে নামাজটা পড়বেন, কমার্শিয়াল নামাজ পড়লে হবে না। আপনি শুধু সবার পরে যাবেন, 2 রাকাত সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন। ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না, জুটবে ওই ব্যক্তির নসিবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন, একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাপ, মাঝখানে যে গুনাহ করেছেন গুনার কাফারা হয়ে যাবে। এরপরে বলেছেন, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 364 দিনের গ্যাপ। কথা বল না কেন? কয়দিন? বন্ধুরি আমার, আপনার এই বছরের রোজায় চলে গেল 30 দিন, আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে। এইবারে রোজায় আছে 30 দিন, আপনি 30 60 দিন মাইনাস করলেন, আর আছে 304 দিন বা 5 দিন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, একটি রোজার মাঝখানে আরেকটি রোজা, 2 রোজার মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ সময় গুনাহ কাফারা হয়ে যাবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করবেন কি করবেন না? তবে নামাজে গেলে বন্ধু অন্যমনস্ক হওয়া যাবে না। এই নামাজ দিয়ে আপনার হেদায়েত মিলবে না। যখন আপনি নামাজে দাঁড়াবেন, কি হয়েছে আপনার সমস্যা আছে? কথা বলেন কেন? আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে? দাদা ভাই, কথা বলা যাবে না, বললেও কানে কানে, চুপে চুপে, ঠিক আছে? আমার এই ওয়াজটা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে মনে চায়? এই ওয়াজটা আরেকটু করবো? কার কার কাছে শুনতে ভালো লাগে? 2টা হাত তুলে একটু দেখান তো, সোজা করে 2টা হাত তুলে দেখান, সোজা, একদম সোজা করে, স্ট্রংলি। মারহাবা, মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছে। আপনারা হাত তুলছিলেন? তুলছে? আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। স্টেজে যারা আছে আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, নামাজটা কেমন করে পড়বেন, এটা কিন্তু একটা বড় জিকির। আপনি নামাজটা এমন ভাবে পড়বেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানায় কাবা। এটা হলো প্রথম চিন্তা বন্ধু। আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত, আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন। কথা কয় না কেন? আমরা ইমাম হয়েছে, আরেকজন ইমাম
শুনছি আরেকজন থেকে। কথা বলেন না কেন? আপনি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে, ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার, টিচিং এর জন্য লাগবে টিচার। আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা পার্সনকে কিন্তু কি করে দিয়েছে, অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক আপনার দুনিয়ার জীবন, পরকালের জীবনকে নিয়ামতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে পাঠিয়েছে, যিনি নবীদের নবী বন্ধু। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে মহব্বত করে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু। আপনি কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, নবীর প্রেমের দুরূদ পড়তে হবে, সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে, সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে। এখন আমরা যে মুসলমান, বন্ধু আমরা নামে মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব মুসলমানের কাছে নাই। আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। এখন আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু। যেখানে যাবেন, মসজিদে যাবেন, আগে কোনো মুসল্লি নাই আছে, জামাতের আগ দিয়ে দেখবেন মুসল্লি, আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই। অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব, যিনি আমাদের পথ দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের মুক্তির দূত হিসাবে পাঠিয়েছেন, ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইতো পা মোবারক ফুলে নখ মোবারক বের হয়ে আসতো, এরপরেও নামাজ শেষ হইতো না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে গেলাম। আমি আপনাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন, এই জন্য নিজেকে বাঁচতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে। আমার দিকে তাকান, আমরা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছি সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ? মানুষকে যদি আমি আরবিতে বলি আল্লাহর কোরআনের ভাষায়, এটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি যদি ইংলিশে বলি আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায়, আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু, কখনো বলেছেন মেন অথবা কখনো পারসন। কেন আসলাম এই জায়গায়? মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ, না না, তার দেহ সুস্থ থাকলে সুস্থ নয় রে বন্ধু। আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের দেহটা, এই দেহটার একটুখানি বন্ধু দামও আমাদের নাই। যদি আমাদের ভিতরের মানুষটা না থাকে, ভিতরে একটা মানুষ আছে অচেনা, কেমন করে আসছে সেটাও জানি না, আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না, কোন দিন আসবে সেটাও জানতাম না, কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না। বন্ধু, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন say the soul is the order of my Lord। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, ফ্লেগ চেঞ্জ করে। এই যে পৃথিবীর মানুষগুলো, শুধু আপনাদের এখানে নয়, আগে আমরা ছোট যখন ছিলাম, যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম, উপচে পড়া বীর
থাকতো মানুষের মধ্যে, এখন দেখবেন সেই মানসিকতা নাই। এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল। এটা কি আমার সাথে আপনারা একমত কিনা? এই মোবাইল, এটাকে সবাই যদিও বলে বন্ধু মোবাইল, আমি এটাকে বলে বিষাক্ত সাপ। বন্ধু, দুনিয়ার সাপে কামড় দিলে বিষ নামানো যায়, কিন্তু এই সাপের সবল দিলে বিষ নামানো যায় না, মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায়। কথা বলেন না কেন? আজকে বলুন, এই মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ, মানুষের ঈমান শেষ, মানুষের আমল শেষ, মানুষের দৃষ্টি শেষ। আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে আসবো এই জায়গায়। একটুখানি বন্ধু মনটা দিয়ে শুনবেন, বেশি লম্বা সময় আলোচনা করবো না আপনাদেরকে বিরক্ত করে। যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণে বন্ধু শোনাবো। এই যে আমি বললাম দুটো জিনিস, একটা হলো দেহ, আর একটা হলো দেহের ভিতর আত্মা। আপনার আমার মধ্যে যেদিন দেহের মধ্যে আত্মা ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে দেহের মধ্যে আত্মাটা আছে, আপনি আমি আছি। যেদিন আবার আত্মা চলে যাবে, সেদিন আপনি আমি যদি বলি, আমার দিকে তাকান, I am dead, you are dead, আপনি আমি, আমরা সবাই মৃত। আমরা সবাই কি মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? এখন কবরটা কি জানেননি? বন্ধু, যদি দুনিয়ার মানুষ কবর কি জিনিস জানতো, হাসর কেমন জানতো রে, ওই ফিউচার কেমন যদি জানতো, এই পৃথিবীর মানুষ লটারির মাধ্যমে হলেও আগে আসতো। হাসতো খুবই অল্প, কাঁদতো বন্ধু অনেক বেশি। এই পৃথিবীর মানুষ নির্বোধ হয়ে গেছে। একদিকে মোবাইল, আরেকদিকে হলো পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। আপনার আমার ঠিকানা হবে কবর। আপনি কোরআন শরীফ আমার চোখের সামনে বন্ধু, এই যে আল্লাহর প্রিয় কোরআন, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আপনার আমার জীবনে আমরা যা কিছু করব, সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো যেদিন কবরটা ওপেন হয়ে যাবে। কবর ওপেন হবে কি হবে না? বন্ধু, সূরা ফিতরের শুরুটা দেখেন, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, ওই সেদিনই কবরটা বন্ধু ওপেন করা হবে। যেদিন কবর ওপেন হয়ে যাবে গো, প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার আমার জীবনে যা কিছু করেছি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। সেদিন কাউকে বন্ধু দোষ দিতে পারবো না, কারণ দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? কে আমার কাঁদিবে কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। আসবে কি আসবে না সেই দিন? আল্লাহ বলেছেন, কবরটা ওপেনিং হয়ে গেলে আপনার আমার জীবনে কি কি করেছি সব কিছু প্রকাশ হয়ে যাবে। আর হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়ে দেখলাম, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি
আহলিন-নার। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনার আমার জীবনে কবরকে কোন রূপে দেখতে চাই? কথা বলেন না, কোন রূপে? জান্নাতের বাগান দেখতে চাই। তাহলে আপনি যিনি জান্নাত বানাইছে, যিনি আমাদের জন্য অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে, ওই জায়গাটাতে যেতে হলে ওই মালিকের অর্ডার মতো চলতে হবে কি হবে না? কথা বলেন না কেন? এখন যদি চলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, আবার আমি ওই সূরায় ফিরে যাই। সূরার ভিতরের মধ্যে 30 বার আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছে, বানিয়েছে। একবার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো করে চলেছি কিনা? মন মতো পথে চলি নাই। কেমনে চলি নাই আমি সেটা আপনাদের সামনে আরেকটু পরে বন্ধু ব্যাখ্যা করব। আগে আমি আপনাদেরকে কবরের জীবনটা একটুখানি বন্ধু ঘুরে আসবো, ছোট্ট করে বন্ধু একটু আমি রাউন্ড দিয়ে আসবো। আপনাদেরকে নিয়ে যাবেন নি আমার সঙ্গে? যেদিন এই দেহ থেকে আত্মাটা পার হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে আপনার ঠিকানা হবে বন্ধু কবর। এটা আপনার বাড়ির আঙ্গিনায় হতে পারে, অথবা একটু দূরে হতে পারে, অথবা পুকুর পাড়ে হতে পারে, না হয় পাহাড়ের চূড়ায় হতে পারে, অথবা গ্রামের কোনো বড় কবরস্থানে হতে পারে আপনার কবর। বন্ধু এখান থেকে আমেরিকার খবর পাওয়া যায়, আমেরিকা থেকে বাংলাদেশের খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘরের খবর পাওয়া যায় না। পৃথিবীর মানুষ কেমন করে বললে তোমরা বুঝবে গো? বন্ধু এতটা ভয়ঙ্কর হবে। পরকালের কথা চিন্তা করে মা আয়েশা কান্দে। আমার নবীজি প্রশ্ন করলেন, আয়েশা রে তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্নার কারণ হলো গো, ওই হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বললেন, হ্যাঁ তারা উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার নবী বললেন, না না আয়েশা রে, কেউ কারো দিকে নজর দিতে পারবে না। কেন রে? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই দিনটা। আল্লাহু আকবার। কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। যখন আপনি কবরে যাবেন, উপরে আপনার জীবন শুরু হয়ে যাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সাবধান হয়ে এসো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। হুজুর আল্লাহকে শুধু ধরে ক্ষান্ত হয়ে যাবে না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার কথাগুলো আপনারা খেয়াল করেননি? আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি ভালো লাগে? বন্ধু, আল্লাহ বলেছে আল্লাহর বান্দাকে শক্ত করে ধরবে, ধরাটা খুবই কঠিন হবে, হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে। বন্ধু, সেদিন যদি তুমি বিপদে পড়ে যাও, এই যুগের মানুষ আমি দেখতে পাই রে, ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদে পড়ে আছে। ম্যাক্সিমাম মানুষ, যদিও তারা এটা বুঝতে পারে না, পৃথিবীর কিছু সময় তারা মনে করতেছে খুবই সুখে আছে, তারা খুবই দুঃখের মধ্যে আছে রে। তার কারণ হলো, আমার দিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু বিপদগ্রস্ত মানুষের জন্য। আল্লাহ বলেছে, এই পৃথিবীর বুকে তুমি বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, কিন্তু পরে তোমারটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ বন্ধ করতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়ুন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। মানুষ সেদিন বাঁচতেও পারবে না।
মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। কে আছে? দোজখীদের জন্য, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ কি মানুষ খেতে পারে? এটা কোনোদিন সম্ভব? খেতে হবে বন্ধু। পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে পানি বরাদ্দ দেওয়া হবে। এতটাই গরম, এতটাই উত্তপ্ত, মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। আর পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু বন্ধু নরম করে লিকুইড করে বের করে দিবে। বন্ধু, ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কে হবে সেদিন? আপনার আমার সঙ্গী, আপনার আমার সঙ্গী বন্ধু সেদিন কেউ হবে না। আমরা না মেনেছি বন্ধু আল্লাহর হুকুম, না ধারণ করেছি, না লালন করেছি আল্লাহর হাবিবের আদর্শ। আমরা নবীকে দেখতে পাইনি। আলেম ওলামারা, যুগে যুগে আলেমরা আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে বন্ধু, আমরা তাদেরকেও মানতে পারিনি। বরং এখন আলেমরা সত্য কথা বললে মসজিদের মিম্বার থেকে নামাই দেয়। আছে না নাই? এই ইদানিং বন্ধু অনেক খতিব সাহেবের চাকরি চলে গেছে হক কথা বলার কারণে। এটা হলো বন্ধু দুনিয়ার মানুষের জন্য বড় অভিশাপ। আপনাদেরকে আমি যদি বন্ধু আরেকটু বলি বিপজ্জনক কথা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কম আযাব যদি বলে, আগুনের এক জোড়া জুতা বন্ধু বানিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা গোস্তের পাতিলের চাইতে ভয়ঙ্কর রূপে উতরাইতে থাকবে। কে হবে সেদিন তোমার বন্ধু? কে করবে সেদিন তোমার সুপারিশ? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88-89 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। উপরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সেই ব্যতীত। সুবহানাল্লাহ বলেন না। যিনি সুস্থ হয়ে যাবে, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সুস্থতা নিয়ে। সুস্থতা মানে হলো ঈমান আমল। আপনারা বলেন, আজকের এই কিছু সময় 11টা বাজে মাত্র, মোবাইল নিয়ে যখন মানুষ বসে, রাত শেষ হয়ে যায় বন্ধু, ঘুম আসে না। মসজিদে গেলে দেখবেন, মাহফিলে গেলে দেখবেন, কোরআনের জলসায় গেলে, মাহফিল হলে, কোরআন তেলাওয়াতের সময় হলে দেখবেন অনেক মসজিদে রমজান মাসে লম্বা কেরাত করতে পারে না, পারে না, বিরক্ত লাগে। কিন্তু গান, বাদ্যযন্ত্র, নৃত্য যখন হয় তখন কোনো বিরক্তি আসে না। এটাই হলো আমাদের জন্য কিয়ামতের আলামত। সহ্য করবেন কেমন করে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল আগুনের লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আর 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই পাপী মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে। ওই কঠিন বেড়াজাল থেকে মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও বন্ধু পারবে না। কি হবে সেদিন? কি করবে মানুষ সেদিন? মানুষের উপায় কি রে? মানুষ কোন উপায় খুঁজে পাবে না বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে একটুখানি বলেছি, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে শক্তভাবে। বিপদে যদি পড়ে যাও, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। যদি তুমি নেককার হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাকে ধারণ করতে হবে রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? রাসূলের আদর্শ ধারণ করতে হবে কি হবে না? রাসূলের কথা মানলে লাভ না লস? নবীজির কথা সত্য না মিথ্যা? 100% না 50%? 100% সত্য যদি মনে করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকের শুধু নয়, যখন যেই জায়গায় মাহফিল হবে, ওলামায়ে
জবান থেকে পবিত্র কথা শুনবেন, একটু একটু করে জীবনের মধ্যে পরিবর্তন আনবেন। আপনি রাত এবং দিন যেই কোনো সময় আপনি আমল করেন, যেই কোনো সময় পৃথিবীর কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, কিন্তু বন্ধু এই দুনিয়ার বুকে আপনি একটুখানি করে করে আমল করতে হবে, না হয় আপনার কবর থেকে পুরো জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি কেন বলি আপনাদেরকে নবীজির জীবন, নবীর রাজস্বকে লালন করতে হবে বন্ধু। আমি কোরআন বুঝেছি নবীজির মাধ্যমে, হাদিস বুঝেছি নবীজির মাধ্যমে, জীবনকে কিভাবে গঠন করতে হবে সেটা আমরা শিখেছি আপনার আমার প্রাণের নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? আর জোরে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন বন্ধু, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বন্ধু তিনি সফল ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে, সবচেয়ে পাওয়ারফুল হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে বলি, একটু আগে বলেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, আপনি দেখবেন হিন্দুরা যখন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান সাজায়, একটা হিন্দুও করে থাকে না। তোমার কথা কয়? আপনারা কি অন্য কোন দেশের মানুষটা বাংলাদেশে? হিন্দুরা আপনাদের এলাকায় হিন্দুরা পূজা করেনি, দেখবেন ছোট বড় মাঝারি পুরো একটাও ঘরে থাকে না। খ্রিস্টানরা যখন তাদের খ্রিস্ট ধর্ম পালন করে, যথাযথভাবে করে, একমাত্র মুসলমান একটা জাতি, তারা তাদের ধর্মীয় সংস্কৃতি থেকে চলে চলে গেছে। আমার কথা বুঝেন না আপনারা? আমার আগে কে জানি একটা বক্তব্য, ওই যে আমার দাদা ভাই আমার আগে বক্তব্য দিয়েছে, তিনি বলে দিয়েছে একটা মুসলমান কান্ট্রিতে বন্ধু সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হিন্দুরা জবাই করে ফেলে, এটা কি কখনোই বন্ধু মেনে নেওয়া যায়? আরে কথা বলেন, মেনে নেওয়া যায়? কোন মুসলমান মানতে পারে? সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আজকে হিন্দু জবাই করে ফেলেছে বন্ধু। আজকে যদি একটা হিন্দুকে বন্ধু, ওই যে চিন্ময় চন্দ্র দাস, ওকে পুলিশ শুধু গ্রেফতার করেছে, কালকে ওরা হুমকি দিয়েছে 3 কোটি হিন্দু নাকি মাঠে নেমে যাবে। এত পাওয়ার, এত ক্ষমতা দাদা আসে কোত্থেকে? আজকে আসার কারণ হলো এই চিন্ময় কুমার দাস কয়েকদিন আগে ঢাকায় একটা বক্তব্য দিয়েছে। আপনারা শুনেন কিনা জানেন কিনা জানি না, আমরা মুসলমানরা কিভাবে বন্ধু পিছিয়ে যাচ্ছে একটু খেয়াল করেন। ওই চিন্ময় কুমার দাস তিনি কয়েকদিন আগে ঢাকা সুহরাওয়ার্দী উদ্যানে একটা বক্তব্য দিয়েছে। সে বলেছে আজকে থেকে আমার হিন্দু মা বোনেরা একটা যুদ্ধ করবে, সেই যুদ্ধটা হলো সন্তান জন্মের যুদ্ধ। আর আপনার আবার প্রাণের নবী বলেছে, যেই বংশের মহিলারা বেশি বেশি করে সন্তান জন্ম দেয়, বেশি সন্তান প্রসব করে, তোমরা ওই বংশের মেয়েদেরকে বউ বানাইয়া ঘরে আনো। আর এখনকার ছেলেমেয়েরা এমন অবস্থা হয়েছে, নবীর আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে একটা দুইটার বেশি বাচ্চা নেয় না। কথা বল না কেন? ঠিক না বেঠি? কাকে লালন করে, কাকে ধারণ করেছেন আপনি? আপনি ধারণ করেছেন, আমার দিকে তাকান, বাংলার ইমানদার মা বোনেরা তারা নামাজ পড়ে, পাতলা জামা পরে। আমার নবীজি বলেছেন, যেই মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পর শরীর দেখা যায়। এই যে কৌশল, এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বোঝেন? আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো এইভাবে চিন্তা করেন।